আপা, ছেলেরা তো বড় হয়েছে, আর কত কষ্ট করবেন? এবার একটু বিশ্রাম নিন। নেব ভাই, জনি পাস করে চাকরি পেলেই বিশ্রাম নেব। এখনো বনি করিনি। বনি কর নাই, চালা সামনে যাও। ওকে ভাই, ও এখানকার নাম করা মাস্টার। ভাই আমার হাত তুমি নিও না, তাহলে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দেবে। তোর স্বামী তোকে এই হারের জন্য ঘর থেকে বের করে দেবে? হ্যাঁ। তাহলে আমার ঘরে চলে আসবি, সারা জীবন আমি তোকে রানী করে রাখবো। ভাই আমার হাত আমাকে ফিরিয়ে দিন ভাই, ফিরিয়ে দিন। যা বলছি, তোকে মেরে ফেলবো। মা বোন নেই, একটি অসহায় মেয়েকে পেয়ে যা ইচ্ছে তাই করছিস? করেছি, আরো করব। আমাদের যা খুশি তাই করব, তাতে তোর কি? ওরা যেভাবে দাঁড়িয়ে দেখছে তুইও সেভাবে দাঁড়িয়ে দেখ। আপনারা সকলে ওদের বাধা দিন। সবাই প্রতিবাদ না করলে ওদের সাহস দিন দিন বেড়ে যাবে। ভাই সাহেব, ওদের বাধা দিন, নইলে। নইলে কি হবে? আমাকে চিনিস? আমার নাম জুলমত, জুলমত মস্তান, যার নাম শুনলে ভয়ে মানুষ পাথর হয়ে যায়। তুই মানুষ না, তুই মানুষ নামের কলঙ্ক। তোদের মতো ছেলেদের কাছ থেকে দেশ অনেক কিছু আশা করে, আর তোরা করছিস কুন্ডামি, চাঁদাবাজি। এই বুড়ি, বড় বড় কথা বলছিস? বুড়ো বয়সে যুবতী হওয়ার শখ হয়েছে? আয়, লাল শাড়ি পরিয়ে দি। মা, মা, আমরা আপনার সন্তানের মতো, আমাদের ক্ষমা করে দিন মা। কথা দিলাম মা, আমরা আর অন্যায় কাজ করব না। আমাদের আপনি দোয়া করেন। নিশ্চয়ই দোয়া করব। তোমরা ভালো হয়ে চললে সবাই তোমাদের দোয়া করবে। তোমরা সব ছেড়ে এখন থেকে ভালো হয়ে চলো। মা হয়ে আমি তোমাদেরকে অনুরোধ করছি। চলি মা। মা, চলো বাড়ি। শরীফ, তুই আমার শ্বশুর স্বামীর সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে আত্মগোপন করেছিস। তুই যেখানেই থাকিস না কেন, আমি তোকে খুঁজে বের করবই। আমার সন্তানেরা এখন আর ছোট নেই। ওদেরকে আমি গড়ে তুলেছি ওদের পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য। শাস্তি তোকে পেতেই হবে। তাই তো এখনো তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি। এই ব্রিফকেসগুলো ওঠা। চেঙ্গিজ, আবার দেখা হবে। গুড বাই। শরীফ চৌধুরী, I will see you. চম্পামণি, কেন বড় ভাইয়া? আমার জুতো খুঁজে পাচ্ছি না। দেখো খাটের নিচে। আহা বাবা, আমার হাত ঘড়ি পাচ্ছি না। দেখো টেবিলের উপর। জুতা, হাত ঘড়ি কোনোটাই পাচ্ছি না। কেন পাচ্ছ না? উফ, আমি তো এইমাত্র রেখে এলাম। চম্পামণি, আমার জামাটাও পাচ্ছি না। জামা তুই ওকে খুঁজে দিয়ে আয়, যা। ভাইয়াটা যে কি, যা। অত চেঁচামেচি করছো কেন? এই তো এখানে সব ছিল। কি দেখছিস? এই তো এসব কি? সবই তো পড়ে আছো, তবে পাচ্ছ নাটা কি? পাচ্ছি না শুধু আমার চম্পামণিকে। জানিস না, ঘুম থেকে উঠে তোর মুখ না দেখলে আমার মোটেই ভালো লাগে না। তা না হয় বুঝলাম, কিন্তু এই মুখ যেদিন দেখতে পাবে না, সেদিন তুমি কি করবে?
যদি আমি মরে যাই? খবরদার, এ কথার কোনোদিন মুখে আনবে না। আচ্ছা, পাকামি কথা ছেড়ে এবার আপনি বলুন, আপনার ছোট ভাইয়ের খবর কি? সারা রাত জেগে পরীক্ষার পড়া শেষ করে উনি এখন নাক ডেকে ঘুমোচ্ছেন। কি করা যায়, কি করা যায়? এবার যান, ওনার নাক ডাকানে বন্ধ করুন। ছোট ভাইয়া, ছোট ভাইয়া ওঠো, ওঠো, তোমার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। ওহ, আর একটু ঘুমিয়ে নেই। বড় ভাইয়ার হুকুম, তোমাকে এক্ষুনি উঠতে হবে। ওহো, এখন যা, বিরক্ত করিস না। উফ, কোথায় আমি তোমাকে বিরক্ত করছি? আমি তো শুধু বড় ভাইয়ের হুকুম পালন করছি। বড়দের হুকুম ছোটদের কাছে শিরোধার্য, অতএব আমি তোমাকে ঘুমোতে দেব না। ও স্টপ ইট, ঘুমাতে দিবি না যাবি? প্লিজ মাই ডিয়ার সুইটহার্ট, একটু ঘুমাতে দাও, নইলে পরীক্ষা হলে ঘুমিয়ে ঘুমিয়ে পরীক্ষা দিতে হবে। প্লিজ। নো নো ব্রাদার, নো মোর স্লিপ। মা ভাইয়াকে ডাকবো? মা ভাইয়া, ভাইয়া। এই, এতে হাসার কি হলো? বেশি হাসলে কাঁদতে হয়। এই, একটা কথা শোন। কি বলবে বলো। বড় ভাইয়ের হুকুম তো সহজে পালন করা হয়, এবার ছোট ভাইয়ের জন্য কিছু একটা করুন। বস্তিবাসী হুঁশিয়ার, ঝর্ণা বেগম ঠুকু, বস্তি রানী ঝর্ণা বেগম মাসিক ভাড়া আদায় করতে তো শ্রী পাঞ্চাল। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। সালাম আপা। ওয়ালাইকুম। করিম চাচা, কই যাস? করিম চাচা, খুলি দে। বস্তি রানী ভাড়া যায়। যাইতাছি। আসসালামু আলাইকুম। আশিকারি করিম চাচার কয় মাসের ভাড়া বাকি? তা বেশি বাকি নাই, মাত্র 12 মাসে। কথা বলে আমাকে লজ্জা দিও না মা, বড় কষ্টে আছে। এই নাও 2 মাসের ভাড়া। হ্যালো, খুব কষ্টে আছেন চাচা? মা, তোমার চাচির অসুখে টাকা জোগাড় করতেই তো আমার জান যায়। এই ধরেন 1 মাসের ভাড়া, চাচির চিকিৎসার লেগে দিলাম 80। ঠিক আছে। আই চল। বস্তি রানীর বস্তিতে লাল বাতি তুমি চালাইবা? বড়বুড়া ছাগল, কি কইতেছ এখানে? আই কি কইলি? কইলাম এমন দিল দরদি পাবি না, এইটাই বুঝাইলাম। ও তাইলে ঠিকই কইছস। কসিমতি ভাই, ভাড়া চাই। ঘরে তালা কেন? ঘরে তালা? আমার টাকা মাইরা যাইব কই? সিল্লা কাইটা লবণ লাগাই দিব না? চল। কে আসো, ভাড়া চাই। হায় হায়, কার কাছে ভাড়া চাই? চাকরি আমার নাই। তোর চাকরি খাইব কে? এই ধর তোর এই মাসের বেতন। আমার লেগে স্নো পাউডার লিপস্টিক আনতে হইব। আরে রাগ, জন্নাপুর থেকে কায়দা করে লইয়া পরে কিন্না দিমুনে। বেশি ভেতর ভেতর করিস না। আচ্ছা জন্নাবু, এত টাকা জমাইয়া তুমি কি করবা? বিয়া করুম, জামাইরে যৌতুক দিমু।
তুই দেখবি না। কিরে কাম দোষ কেন? যুগের কথা ভাইবে বুবু কান্তাছি। ওই যা আবার যা ভাবলাম যা সারা জীবন দেখাইলাম মাইয়ার বিয়েতে বাপ মাই যৌতুক দেয়, অহন দেই নিজের বিয়েতে নিজেই জামাইরে যৌতুক দেয়। দেখ আমার কি এই বস্তিবাসীরা, তোরা শুনে রাখ, আমি তোদেরকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে এই বস্তি আমি খালি চাই। যদি বস্তি খালি না হয়? ও তাহলে তুই এই বস্তির রানী? হ্যাঁ, আমি এই বস্তির রানী। আমার জান থাকতে তোরা এই বস্তির দখল পাবি না। আমরা সবাই বস্তি রানী ঝর্ণার সাথে আছি। তুই ওই বস্তি রানীর সাথে আছিস, আমার সাথে থাকবি না? তোকে যে আমার খুব পছন্দ হয়েছে। দুদিন পর আমার মায়ের ওরে তুমি সাইডে দাও, আমি তোর পায়ে পড়ি, আমি তোর পায়ে পড়ি, ওরে তুমি সাইডে দাও। তোর ভাইয়ারে আমি বিয়া করব। তুই আমার বাবার গায়ে হাত দিস, তুই আমার ঘরের ইজ্জত সিনেমা খেলতেছ। আজকে তোর আমি খাবো না, ও সুরের বাচ্চা। ওরে ছেড়ে দে, নইলে আমার দায়ের কোপে তোর কল্লা 2 ভাগ করে ফেলামো। পা চলে। রনি ভাই, রনি ভাই, রনি ভাই। এই বস্তিবাসীরা দেখ, তোগো বস্তি রানী ঝর্ণার বছর ঘর আজ আমি তোগো সামনে বাড়াবো। লড়বি না, এবার খেলতে না। মাগো বেটা ভাই কি রে বাবা। সীতা সীতা মরছে না, আছে দম আছে, দম আছে। খরচটা মাথায় করি, এদের বাসায় দিই, পাম দিয়ে বাসায় দিই। দেই দেই, মুখুন মুখুন মুখুন। সারা ভিতরে কাম করলো, উল্টা ছোটার মধ্যে মারা গেল।
শুনে রাখ হারামির বাচ্চা, আর কোনদিন যদি এই বস্তির মা বোনের দিকে চোখ তুলে তাকাস, কারো গায়ে হাত তুলিস, তাহলে আমি তোর 2 চোখ তুলে নেব, 2 হাত কেটে ফেলবো। এবারের মতো তোর জীবন ভিক্ষা দিলাম। শালা উঠে গেছে গা। রনি ভাই, রনি ভাই, আরে সাবা ভাই হলাম, জোরে ক, জোরে ক। রনি ভাই, রনি ভাই, রনি ভাই, রনি ভাই, রনি ভাই, রনি ভাই, রনি ভাই। আমার লাগবো না, আর লাগবো না। বাবা, আমাকে মতো গরিবের পাশে এসে দাঁড়াইছো। আমরা সবাই তোমার প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন তোমার মঙ্গল করে। বাবা, কাল আমার মায়ের বিয়া, আইবা না বাবা? আরে অহনো সালাম করো না। আরে থাক 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 থাক, তুমি সুখী হও বোন। तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त। हाँ मेरी जान, मेरी प्यार, मेरा मोहब्बत, তুই দিলটারে ছিনতাই করছস রে। তুই বড়ই পাক্কা হাইজাকার। তোরে এখন আমি কই রাখি? তোর প্রেমে আমি দিওয়ানা হয়ে গেছি। এখন আমার কাজ কাম কিছুই ভালো লাগে না। বস্তির মানুষ কয় আমারে নাকি জিনে ধরছে, বাড়ির মানুষ কয় আমায় জিনে ধরেছে, পাড়াপড়শি কয় আমায় ভূতে ধরেছে। সত্যি আমারে জিনে ধরছে। আরে আমার জিন তো তুই। খাইছি পারলে খাইও, আর না পারলে হ্যাঁ এটা কাম করছে, তাও ওর উপরে নিচ্ছে। তুমি কেন, আমি ছাড়া আর কেউ আছে নাকি? আমার কাজ হইতাছে রেফারিগিরি করা। যে কোনো খেলাতে আমার বাসি বাজ্যা ওঠে, যেমন মারামারি খেলা, কাবাডি খেলা, দস্তি খেলা, জোরাজুরি খেলা। সুডান লাগবো না? আচ্ছা শালা, তোর রেফারিগিরির 12টা বাজাচ্ছি। এই শোন না, অনেক তপস্যা কইরা আজ তোর ওস্তাদরে পাইছি, তুই ছবিটা দিয়া কাইটা পড়। কাইটা বনু যদি ঘুষ দাও। টাকা পয়সা কিছুই নাই। মিথ্যা কথা, আজ বস্তির ভাড়া পাইছো আমি দেখছি। তোমার কাছে টাকা আছে? নাই। আছে? নাই। আরে আছে, জায়গা মতো আছে, বইল করো। গালাগালি করিস না, টাকা দিয়া আরে ভাঙতি নাই তো কি দিমু? ও ডি ভাঙতি। কি? নে লাও, এই নাও। ঘুষ খাওয়া রেফারি, এবার যাও বাড়ি। চাষ শালা ভাগ্যে গেছে, এইদিকে ঘুষ আর ওইদিকে ফুস। আইলা পালাই রে খোদা, লাগছে রে মাথা রে বাগু। কি ব্যাপার, বুঝিয়ে করে কার দিকে খেপলো? হ্যাঁ, তুমি কি হয়েছে কনা? বাবু কি হয়েছে তোমার? তুমি শুকনা মরিচের মতো মোসাইতেছ, আবার এই ঘোড়ার মতো লাফাইতেছ। আরে কি হয়েছে কইবা তো? না না, তোর ওস্তাদের জন্য, তোর ওস্তাদের জন্য লাফাইতাছি। তোর ওস্তাদরে ধরতে পারতাছি না। পারবা কেমনি? খালি হাতে ধরলে তো পিছলে যাইবই, ছাই দিয়া ধরতে হইব। কি কইলি? পুরো বুঝাইতাছি তো। বুঝাইবি? বুঝাইবি যখন ভালো করে বুঝাবি, উল্টা পাল্টা বুঝাইবি না। শোনো, আগুনের কাছে মোম গেলে মোম কিন্তু গইলা যায়।
কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। কথা না শুনলে কিন্তু এক কোপে দুই টুকরো করে ফেলামু। দুই টুকরো করে ফেলাম, তাড়াতাড়ি নাই। আচ্ছা ফাড়াই ফেলামু, কুশালা আমার থামাইলো দূর। কিরে থামলি কেন? থামলাম কেন, চিন্তা করে দেখলাম কাইটটা দুই ভাগ করে ফেলাইলে ঝামেলাই শেষ। এর মধ্যে আমি নাই। তুই ঠিকই কইছস, মারামারি কইরা হ্যাঁ। প্রেম ভালোবাসা হয় না। তাহলে শোনো, যা, তোর বেতন হ্যাঁ। আরো 100 টাকা বাড়াই দিলে। আমার তুই আর ঘন্টা তুই বাসি ফুদে। কি ব্যাপার আশিকালি, যে একেবারে জামাই সেজে রে। সঙ্গে? বউ, তুমি আবার বিয়ে করলে কবে? আমি না আছি। উনি বিয়া করতে আসে নাই, বিয়া বইতে আইছে। কে উনি? হ্যাঁ? তোমাকে ভাবি হ্যাঁ? ভাবি হয় নাই, ইনশাল্লাহ হইব রোজি ভাইয়ের সঙ্গে। কি যাতা বলছো? ও ঠিকই কইতাছে মা, আমি বড় বিপদে পড়ে আইছি। আমার এই দুনিয়ায় মা বাপ ভাই বোন কেউই নাই। আমি আমি একজন অসহায় মেয়ে, আমি এতিম। তাই লাশ শরমের মাথা খাইয়া নিজে নিজের বিয়ার কথা কইতে আইছি। সকলে কয় আমি নাকি বড় হয়ে গেছি, বিয়ার বয়স চলে যেতেছে গা। ইয়ে মানে রনি সাহেব রে আমার খুব পছন্দ। উনি আমার বিয়া করলে ঠকবো না। আমারও বিশ্বাস। আমি আপনাকে সব কাম কাজ করে দিমু। কি কাজ কাম জানো তুমি? ইয়ে আমি ভাত রাঁধতে জানি, বাসন কোসন মাজতে জানি, কাপড় চোপড়ও ধুইতে জানি। আর রাইতে আমার দুইটা পাও টিপা দিবার পারো। যাক বাবা, আমি কাজ করা থেকে বেঁচে যাব। চাচি মাইয়াটা সত্যি খুব বালা। সারা দেশে ওই সিদ একখানি। এইবার চাচি আপনি রাজি হয়ে যান গা। হ্যাঁ মা, আপনার পায়ের নিচে আমারে ঠাই দেন। ঠিক নিজের বিয়ার কথা নিজে কইতে আইছি বলে আমারে বেশরম মনে করেন না। আল্লাহ দিলে আমার বোনটা সব কাজে ওস্তাদ, খালি একটু লেহাপড়াই। না মা, আমি না আমার নাম লিখতে পারি, কইলে আপনাকে ছেলের নামও লিখতে পারবো। চাচি গো, একেবারে ফার্স্ট ক্লাস, চিন্তা করেন না। না এবার একটু মিষ্টি মুখ করেন। মা, কিসের মিষ্টি মুখ? বড় ভাইয়ার বিয়ের মিষ্টি। বিয়ে? বড় ভাই আবার বিয়ে করলো কবে? করে নাই, তবে করব। পাত্রী সামনে হাজির, ভালো করে দেখ খেলন। দেখবো তো নিশ্চয়। আলহামদুলিল্লাহ, একটা রাজি হয়েছে। এবার একটু হাসুন তো দেখি। বেগানা পুরুষ মানুষের সামনে হাসতে আমার শরম লাগে। ও, এত কিছু করার পরও তোমার শরম আছে দেখছি। যে অনেক সরম। এবার একটু হাঁটার স্টাইল দেখি তো। হাঁটো হাঁটো, ওই দেখ মাথা কোন দিকে যায় আর পা কোন দিকে যায়, দেখছেন? এই দেখেন কত সুন্দর। তুমি এখানে? কেন চিনতে পারছো না ভাইয়া? তোমার বউ তোমার সাথে ওর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বিয়ে? মানে? আর মানে মানে করতে হবে না, যা ওকে পৌঁছে দিয়ে আয়। হায় 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 রে, শোনেন আম্মা, আপনি আমারে যাইতে কইতাছেন, আমারে বুঝি আপনি পছন্দ হয় নাই? হ্যাঁ, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। হবে আমার বড় ছেলের বউ।
সারা পাড়ার লোক জানবে, সানাই বাজবে, ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করে তোমাকে ঘরের বউ করে তুলে আনবো। রনি, যা ওকে পৌঁছে দিয়ে আয়। দেখি আপনার পা দুইখান দেন। আচ্ছা, হয়েছে। আর একটু মিষ্টি খেয়ে যাও। আরে না, আমাদের যাইতে দেন। চলো, আমারে পৌঁছায় দিয়ে আসো। বাবু, তুমি যাও, আর দূর কি সত্য লাগতেছে, বাকি দেনা পাওনা আমি সাইড আইতাছি। যাও 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 যাও, চলো। আসো। আসি গো, দেনা পাওনা পর হইব, আগে বিয়ে শাদী হয়ে যাক নাকি কোন? হ্যাঁ, আরে 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 আরে, খাড়ো না, অত জলদি হাঁটতাছো কেন? একটু আস্তে আস্তে হাঁটতে পারো না? নতুন বউ হইয়া নতুন বউ হইয়া তোমার লোক আমরা দৌড়ে হাঁটলে লোকজন হাসবে না? আমার বুঝি লজ্জা শরম নাই? বউ সাজলে বউ হয়ে গেলা? এইভাবে বউ সেজে মার সামনে যে গিয়েছিলে, তখন তোমার লজ্জা শরম ছিল না? তুমি তো আমার মনের মানুষ, তোমার লাগে আবার লজ্জা শরম কি? আচ্ছা ব্যায়ামে তো দেবো একটা। না, ইয়ে, হ্যাঁ। কেন থামো? বিয়ের আগে তুমি আমারে পিটাইতে চাও? হে আল্লাহ, ভবিষ্যতে আমার কপালে কি না জানি আছে। এই ভাইরা, দেখেন, বিয়ের আগে যে আমার বউরে পিটাইতে চায়। চুপ করো ঝর্ণা, চুপ করো। ইয়ে, লোকে দেখলে হাসবে, বুঝো না? চুপ করতে পারি। তুমি যদি কও আমি তোমার ভালোবাসি, তাহলে আমি চুপ করুম। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি।